প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় অধ্যায়ের আহ দিনাজপুর বোর্ড 2019 সালের গাণিতিক সমস্যাটি সমাধান করব। চলো তাহলে শুরু করি। শুরুতে আমরা উদ্দীপকটি পড়ব। উদ্দীপকে দেয়া আছে, দেখো কি যে দিনাজপুর বোর্ড 2019-এ দেখো যে একটা উদ্দীপক আছে, উদ্দীপকে একটা চৌম্বক ক্ষেত্র দেয়া আছে, এরকম একটা চৌম্বক ক্ষেত্র দেয়া আছে। হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্রের অভ্যন্তরে একটা তারকুণ্ডলী দেওয়া আছে, আয়তাকার তারকুণ্ডলী। হ্যাঁ, দেখো এরকম একটা আয়তাকার তারকুণ্ডলী দেওয়া আছে। দেখো আয়তাকার তারকুণ্ডলী। তো এই তারকুণ্ডলীর এই বিন্দুটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, হ্যাঁ, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে এস। এই কুণ্ডলীতে দেখো এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আবার এই পাশে কি উপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। হুম, আর এই কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। ঠিক আছে, আর এটা এই বরাবর একটা অক্ষ আছে, এই অক্ষ বরাবর ওকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন এখানে দেয়া আছে পি কিউ এবং আর এস। এই যে পি কিউ বাহু এবং আর এস, এই দুই বাহুর দৈর্ঘ্য সমান। পি কিউ সমান কি আর এস সমান 0.1 মিটার। ওকে, আর দেওয়া আছে কিউ আর এবং পিএস, এই দুই বাহু সমান। এই দুই বাহুর মান হচ্ছে 0.05 মিটার। ওকে, আর দেওয়া আছে এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলী অর্থাৎ আয়তাকার যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীতে পাক সংখ্যা কয়টা পাক দেওয়া আছে? এখানে তো আমরা একটা পাক দেখতে পাচ্ছি, কিন্তু মূলত এখানে একটা পাক না, এখানে পাক সংখ্যা এন এর মান দেওয়া আছে কত? 50। 50টা পাক আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে? তড়িৎ প্রবাহের মান আই সমান হচ্ছে 1 এম্পিয়ার। আর চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান বি সমান 0.2 টেসলা। 0.2 টেসলা। এই হচ্ছে আমাদের মানগুলা দেয়া আছে। আমি আবার বলছি যে এই যে তীর চিহ্ন দেওয়া, এইটুকু হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র, যার মান হচ্ছে কত? 0.2 টেসলা। এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে 50টা পাক দেওয়া একটা আয়তাকার কুণ্ডলী আছে। এই কুণ্ডলীর পি কিউ আর এস বাহু, এই দুইটা কি দৈর্ঘ্য কত দেওয়া আছে? 0.1 মিটার। আর কিউ আর এবং পিএস এই দুইটা বাহু হচ্ছে প্রস্থ, এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.05 মিটার। হ্যাঁ, এখন গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা দেখি। গ নাম্বার প্রশ্ন বলছে আয়তাকার কয়েলটির চৌম্বক মোমেন্ট কত? চৌম্বক মোমেন্ট বা চৌম্বক ভ্রামকের মান কত? তাহলে আমরা জানি চৌম্বক মোমেন্ট বা চৌম্বক ভ্রামককে এম দিয়ে প্রকাশ করা হয়। এম বের করবো আমরা। হ্যাঁ, তাহলে এম সমান কি? আমরা জানি কি এম সমান এন আই এ। এন আই এ। হ্যাঁ, তাহলে এন হচ্ছে কি এখানে পাক সংখ্যা, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই যে আয়তাকার কুণ্ডলীটার ক্ষেত্রফল বের করতে হবে আগে। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল এ সমান, আমরা জানি কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি আছে যে কোনো এক বাহু পি কিউ, আর প্রস্থ হচ্ছে কি কিউ আর। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 0.1 আর প্রস্থ হচ্ছে 0.05। ঠিক আছে, তাহলে 5 × 10 ইনভার্স 1 2 3 বর্গমিটার। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি আমাদের ইয়ে দেওয়া আছে, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করলাম। এখন মানগুলো অবশ্যই এন এর মান হচ্ছে 50, আই হচ্ছে 1, এর মান হচ্ছে 5 × 10 ইনভার্স 3। আমরা একটু ক্যালকুলেট করে নিই মানটা কত আসে। 0.50 × 1 × 5 × 10 ইনভার্স 3।
0.25, 0.25। ওকে, তাহলে এখানে আমাদের মান পেলাম কত আমরা? 0.25। একক হবে কি? এম্পিয়ার মিটার স্কোয়ার, এম্পিয়ার মিটার স্কোয়ার। এন তো পাক সংখ্যা, পাক সংখ্যার কোনো একক নাই, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, আর হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক বর্গমিটার, তাহলে এম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে চৌম্বক মোমেন্ট বা ভ্রামকের মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ, এটি হচ্ছে মোমেন্টের মান। এখন আমরা বের করব ঘ নাম্বার কি বলেছে, যে আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কিনা। যদি এই আয়তাকার কয়েলটি দিয়ে আমরা কি করি, সমান সংখ্যক পাক দিয়ে, মানে 50টা পাক দিয়ে বৃত্তাকার কয়েল তৈরি করি, সেক্ষেত্রে টর্কের মান বাড়বে না কমবে, অর্থাৎ টর্কের মান কি বাড়বে কিনা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তাহলে টর্ক নির্ণয়ের সূত্র কি? NIAB sin থিটা। তাহলে আমরা এক কাজ করি, গ থেকে পাই যে এর মান লিখে ফেলবো। হ্যাঁ, ঘ নাম্বার দেখো, তাহলে ঘ নাম্বারে লিখবো আমরা গ হতে পাই, গ হতে কি পাই? ক্ষেত্রফল এ সমান কত ছিল? 5 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। আর পাক সংখ্যা n, তড়িৎ প্রবাহ I, এ বি, বি চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, আর সাইন থিটা। দেখো চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহের মধ্যবর্তী কোণ কত? লম্ব বরাবর। তড়িৎ প্রবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে সেটা কি লম্ব বরাবর অবস্থান করছে। তাহলে লম্ব বরাবর অবস্থান করলে কোণের মান, থিটার মান কত এখানে? এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে প্রথম ক্ষেত্রে টর্ক, টর্ককে আমরা টাও দিয়ে প্রকাশ করি, টাও সমান কি? NIAB sin থিটা। n হচ্ছে 50, কারণ পাক সংখ্যা কি 50টা, I তড়িৎ প্রবাহ 1, এর মান ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 5 ইন্টু 10⁻³ বীর মান চৌম্বক ক্ষেত্র 0.2 সাইন থিটার মান কি হবে? লম্ব বরাবর যেহেতু, তার মানে কি 90, সাইন 90 মান হচ্ছে 1। এখন আমরা কি ক্যালকুলেট করব। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটর হিসাব করি, কত হয়? 50 ইন্টু 0.50 ইন্টু 1, হ্যাঁ, ইন্টু 5 ইন্টু 10⁻³ ইন্টু 0.2 ইন্টু 90 তো 1, হ্যাঁ, 5 ইন্টু 10⁻², মানে 0.05, 0.05। ঠিক আছে, তাহলে 0.05 পেলাম কি টর্কের মান। তাহলে টর্কের একক কি? নিউটন মিটার। ওকে, এখন যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাই, দ্বিতীয় ক্ষেত্রে দেখো টর্ক বের করতে গেলে পাক সংখ্যা অপরিবর্তিত রেখে বলছিল, তাহলে পাক সংখ্যা n এর মান সেম থাকবে, তড়িৎ প্রবাহের মান চেঞ্জ হবে না, সেম থাকবে, এর মানটা ক্ষেত্রফল চেঞ্জ হবে, আর চৌম্বক ক্ষেত্র বিউ সেম থাকবে, আর তড়িৎ প্রবাহের দিক আর চৌম্বক ক্ষেত্র তো লম্ব বরাবর অবস্থান করতেছে, সাইন থিটার মান চেঞ্জ, মানে সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি ক্ষেত্রফল। এখন এই যে বৃত্তাকার, এই যে আয়তাকার কুণ্ডলীটা আছে, একটু দেখো, এই যে আয়তাকার কুণ্ডলীটা এরকম, এটাকে যদি এ করে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হয়, তাহলে এটাকে জাস্ট কি এটার পরিধি আর এটার পরিধি সমান হবে না? তাহলে পরিধি যদি সমান হয় আর পাক সংখ্যা অপরিবর্তিত, মানে এটাতেও 50টা পাক আছে, এটাতেও 50টা পাক আছে, তাহলে একটা পরিধির দৈর্ঘ্য যত হবে, একটা পাক অর্থাৎ এই কুণ্ডলীর পরিধির মান সেম হবে। বুঝতে পারছো? শর্ত মুহূর্তে তাহলে কি কি হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আয়তাকার কুণ্ডলীর, আয়তাকার কুণ্ডলীর পরিধি সমান কি বৃত্তাকার কুণ্ডলীর
পরিধি। ওকে, তাহলে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি কি, পাক সংখ্যা আছে টোটাল n, গুণ দিব n দিয়ে আগে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি পি কিউ, আর প্রস্থ হচ্ছে কি কিউ আর। ওকে, সমান বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা তো n ই থাকবে, আর পরিধি হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র 2 পাই আর। তাহলে n n বাদ দিতে পারি উভয় পাশ থেকে, 2 2 বাদ দিতে পারি। তাহলে নির্ণয় করবো কি এখানে আর, আর সমান পি কিউ প্লাস কিউ আর বাই পাই। ওকে, তাহলে দেখো পি কিউ এর মান 0.1 প্লাস 0.05 বাই পাই। ফলাফলটা কত আসে আমরা একটু দেখি। এটা হবে 0.15, উপরে, নিচে হবে পাই, সমান 4.77 ইন্টু 10 ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে কি পেয়েছি, ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কি হবে, এ প্রাইম সমান পাই আর স্কয়ার। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বা বৃত্তাকার আকৃতির বস্তুর ক্ষেত্রে ইয়া হবে কি, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই ইন্টু আর স্কয়ার মান 4.77 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে স্কয়ার করবে, পাই দিয়ে গুণ দিয়ে 7.16, এটুকুর মান আসে 7.16 ইন্টু 10 ইনভার্স 3 মিটার স্কয়ার। তাহলে টর্কের মান কি আসবে তার দেখি, টাউ টু সমান কি হবে, এন আই এ প্রাইম বি সাইন থিটা। তাহলে এন এর মান হচ্ছে 50 পাক সংখ্যা, আই এর মান কি হবে 1, এর মান হচ্ছে যেটা 7.16 ইন্টু 10 ইনভার্স 3, বি এর মান 0.2, চৌম্বক ক্ষেত্র সাইন 90। তাহলে এইটুকু আমরা যদি ক্যালকুলেট করি, ফলাফল কি দাঁড়ায় দেখো, 50 ইন্টু 1 ইন্টু 7.16 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.2, 7.16 ইন্টু 10 ইনভার্স 2। ঠিক আছে, নিউটন মিটার। তাহলে দেখো তো, এটাকে যদি আমরা ওই যে ইয়া করে লিখি 0.0716 মিটার, ওকে, পাওয়ার ছাড়া লিখলে, সেক্ষেত্রে দেখো লক্ষ্য করে কি হচ্ছে, 0.0716, এটা 0.05। তাহলে কোনটা বড়, দ্বিতীয় ক্ষেত্রে বড় না? তাহলে টর্কের মান কি হবে, বাড়বে, টাউ টু ইজ গ্রেটার কি টাউ ওয়ান, অর্থাৎ টর্ক এর মান বৃদ্ধি পাবে। কি হবে, টর্কের মান বৃদ্ধি পাবে। বুঝতে পারছো এটা? তাহলে আগে ছিল টর্কের মান কত, 0.05। তখন কি ছিল, এই যে তার কুণ্ডলীটা আয়তাকার আকৃতির ছিল, আর এখন কি হয়ে গেছে, এটাকে যদি আমরা বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি এবং পাক সংখ্যা যা ছিল তাই রাখি, সেক্ষেত্রে এখানে ওই যে আয়তাকার কুণ্ডলীর পরিধি বৃত্তাকার কুণ্ডলীর পরিধি সমান হবে। সেক্ষেত্রে এখান থেকে আমরা কি, ওই যে 2 2 কেটে দিছি, এন এন কেটে দিছি, আর এর মান বের করছি কত, এত। পরে এটা দিয়ে আর দিয়ে ক্ষেত্রফল, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল পাই আর স্কয়ার বের করব, তারপর টর্ক নির্ণয় করব। ঠিক আছে, সূত্র সেম হবে, দুইটার ক্ষেত্রে সূত্র সেম হবে, জাস্ট ক্ষেত্রফল ভিন্ন হবে। তাহলে দেখা গেছে টর্কের ক্ষেত্রে কি মান নিচেরটা বড় আসছে, উপরেরটা ছোট হয়েছে। তাহলে কি প্রশ্ন কি ছিল আমাদের, যে টর্কের মান বৃদ্ধি পাবে কিনা, তাই না? প্রশ্ন ছিল টর্কের মান বাড়বে কিনা। অবশ্যই বাড়বে, লিখবা যে উদ্দীপকের ক্ষেত্রে কি, যদি এই আয়তাকার কুণ্ডলীকে বৃত্তাকার একই পাক সংখ্যা বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হয়, সেক্ষেত্রে টর্কের মান বৃদ্ধি পাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।